আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম দিয়ে আমরা সংসদ সাজাবো, অথচ এই সংসদটাই গঠিত হয়েছে ইসলামকে উৎখাত করে। তারপর ক্ষমতায় যাওয়ার পর ধাপে ধাপে আমরা ইসলামী শরিয়ার দিকে যাব, ইসলামী আইনের দিকে যাব, অথচ এই শরিয়া আইনকে বাদ দেওয়ার জন্যই রচিত হয়েছে এই 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 মানব রচিত সংবিধান, বর্তমান চলমান সংবিধান। তো যে সকল ভদ্রলোকরা এই সকল কথা বলে বেড়ায় তাদেরকে বলছি, আপনারা শুনেন, কুফর ও ইসলাম একসাথে কখনোই প্রতিষ্ঠিত হয় না, এবং এটা হবেও না, সম্ভবও না। কুফরের অধীনে যেরকম ইসলাম প্রতিষ্ঠিত হওয়াটা একটা হাস্যকর ব্যাপার, ঠিক একইভাবে ইসলামের অধীনে কুফর প্রতিষ্ঠিত হওয়াটাও একটা অবাস্তবিক চিন্তাভাবনা এবং একটা বেহুদা চিন্তাভাবনা। এটা কোশ্চিনকালেও সম্ভব না। তো আসলে এই সকল সুন্দর সুন্দর কথা বলে অডিয়েন্স ধরে রাখা যায়, কিন্তু হকের পথে কিন্তু থাকা যায় না। এই সকল কথা বলে সুন্দর কথার আড়ালে হক কথাগুলো গোপন করার মাধ্যমে এই যে হাজার হাজার মানুষ ভ্রান্ত চিন্তা তাদের মাথায় ঢুকছে, এই এই সকল কথা বলার কারণে যে মানুষের মাথায় যে ভ্রান্ত সকল চিন্তা ভাবনা যে ঢুকছে, এগুলো দায়ভার কে নেবে? শুধুমাত্র সেলিব্রিটি হওয়াটাই কি নাজাতের জন্য যথেষ্ট হবে? তো আসলে আমরা এই সকল কথাগুলো যারা একটু বলি, তারা একটু এই কথাগুলো একটু এই বিষয়ে পড়াশোনা করে, ভালো করে একটু ঘাটাঘাটি করে তারপরে আমি মনে করি যে বলা উচিত। আসসালামু আলাইকুম।